তাণ্ডবের শুটিং আটকে দিয়েছেন শাকিব খান। সাকিবিয়ানরা জব্বর একটি খবর আছে আপনাদের জন্য। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, তাণ্ডবের শুটিং আটকে দিয়েছেন শাকিব খান। কিন্তু কেন? আপনাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটা রয়েছে, তাণ্ডবের শুটিং আবার শাকিব খান আটকে দিবেন কিভাবে? শ্রীলঙ্কায় শুটিং করে এসেছেন, 2 দিন আগে শাকিব খান কলকাতায় ডাবিং করেছেন, আজকে আবার শুটিং আটকে যাওয়ার খবর কি? মানেটা কি আসলে? আজকে এফডিসিতে তাণ্ডব সিনেমার আইটেম গানের শুটিংয়ের কথা ছিল, এখনও পর্যন্ত শাকিব খান সেই শুটিংটা আটকে দিয়েছেন। কেন আটকে দিয়েছেন চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, ঘটনার সূত্রপাত মূলত আফরান নিশুকে ঘিরে। আফরান নিশুর যারা ভক্ত আছেন ভাই, আপনারা মনে কষ্ট পাবেন না, আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই বা আপনাদেরকে নিয়ে কোনো কথাও বলতে চাই না। আফরান নিশুকে নিয়ে আমাদের কোনো কথা বলার নাই। অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছে সেটাই বলবো, আমি কারো মনেই কষ্ট দিতে চাই না। তো ঘটনার সূত্রপাত মূলত আফরান নিশুকে ঘিরে। গতকালকে হঠাৎ আচমকা যমুনা টেলিভিশন একটি নিউজ করেছে, তাণ্ডবে থাকছেন আফরান নিশু এবং সিয়াম আহমেদ। তারা এইভাবে নিউজটা করেছে, সাকিবের তাণ্ডবের সঙ্গী সিয়াম এবং আফরান নিশু, এরকম নিউজটা ছিল। তো এই খবর আসার পর শাকিব খানের ভক্ত তথা সাকিবিয়ানরা তারা নড়ে চড়ে বসেছে, তারা কোনোভাবেই তাণ্ডবে আফরান নিশুকে চাচ্ছেন না। তো এই যখন অবস্থা, মার্কেট পুরোপুরি গরম। এরপরে রায়হান রাফি এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য কালের কণ্ঠকে দিয়ে একটি নিউজ করিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, আরে ধুর, আফরান নিশু তাণ্ডবে থাকছে না, এগুলো মানুষ শুধু শুধু ফাও হচ্ছে, আপনার রিউমার ছড়াচ্ছে। এটা হচ্ছে রাফির বক্তব্য। কিন্তু আজকের খবর হচ্ছে রায়হান রাফি শাকিব খানকে না জানিয়ে চুপি চুপি ঢাকার ড্যামরাতে আফরান নিশুকে নিয়ে আলাদাভাবে শুটিং করেছেন, যেটা আসলে শাকিব খান জানতেন না। তো এই খবরটা শাকিব খান এখন জেনে গেছেন। এখন এই কারণে নাকি শাকিব খান বেঁকে বসেছেন। এখন তিনি তাণ্ডবের আইটেম গানে অংশগ্রহণ করবেন না। আপাতত সর্বশেষ খবর এটাই। খেলা কিন্তু জমে গেছে। তাহলে যদি এটা হয়, ইনসাইডার নিউজ অনুযায়ী ভিতর থেকে যেটা জেনেছি, যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু খেলা জমে গেছে। আর নিশুকে বলবো, দেখেন আফরান নিশু সাহেব, আপনি নাটকে তুমুল জনপ্রিয় একজন নায়ক, সিনেমায় অলরেডি আপনি 2টি সিনেমা করেছেন, সুরঙ্গ মোটামুটি ভালো চলেছে, তারপর দাগি এটাও হয়তো আপনার জায়গা থেকে ভালোই চলেছে। তা আপনি এককভাবে ভাই চলার চেষ্টা করুন, আরেকজনের কাঁধে ভর করে কিংবা আরেকজনের সিনেমায় ছোট্ট একটা ক্যামিও রোল করে। একদিকে দেখেন দর্শকরা আপনাকে চাচ্ছে না, অন্যদিকে আপনি আপনার নিজের ওজনটাকে হারাচ্ছেন। কোনো দরকার তো নাই। আপনি একজন জনপ্রিয় অভিনেতা, ছোট পর্দার, সেই জনপ্রিয়তা ধরে রেখে আপনি সামনে কাজ করুন, ভালো ভালো কমার্শিয়াল সিনেমা করুন। এতে করে যদি আপনার জনপ্রিয়তা চলচ্চিত্রে আরও বেশি হয়, সেটা আপনার জন্য ভালো। কিন্তু অন্য আরেকজনের সিনেমায় অভিনয় করে, ক্যামিও করে, এটা আসলে আপনি দিন দিন হয়তো ছোটো হয়ে যাচ্ছেন, আপনার ভক্তদের কাছেও হয়তো আপনি ছোটো হচ্ছেন। আমি চাই না আপনি পার্সোনালি আপনার যারা ভক্ত আছে তাদের কাছে ছোটো হন, পাশাপাশি সাকিবিয়ান যারা আছে, যে কোনো কারণে হোক মনোপানির নেওয়া, সেটা কী কারণে আপনি তো ভালো করে জানেন। তা আপনি ভাই একলা চলুন, আপনার রাস্তাটা আপনি তৈরি করে নিন। যেহেতু সাকিবিয়ানরা চাচ্ছে না, সেহেতু এখানে ভাই আমার মনে হয় না আপনার থাকাটা উচিত হবে। তো ঘটনা ঘটে গেছে এবং এই হচ্ছে মূলত ঘটনা। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।